হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের 10 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে ঠিক উত্তরটি বেছে নাও। ১ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্যের কালো মাটিতে ভালো চাষ হতো তুলোর। ২ নম্বর প্রশ্ন হলো, শূন্যকে সংখ্যা হিসেবে প্রথম ব্যবহার করেন আর্যভট্ট। ৩ নম্বর প্রশ্ন হলো, পাইল দেশের অপর নাম ব্যাকট্রিয়া। ৪ নম্বর প্রশ্ন হলো, প্রথম গুপ্তচর ব্যবস্থার প্রচলন করেন মৌর্যরা। ৫ নম্বর প্রশ্ন হলো, তামিল সাহিত্যকে বলা হয় সঙ্গম সাহিত্য। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন বাংলার বন্দর নগর হলো তাম্রলিপ্ত। ৭ নম্বর প্রশ্ন হলো, মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন রুদ্রদামন। ৮ নম্বর প্রশ্ন হলো, মিশরের শাসকদের বলা হয় ফেরাও। ৯ নম্বর প্রশ্ন হলো, এথেন্স ও স্পার্টার যুদ্ধের কথা জানা যায় থুকিডাইডিসের লেখা থেকে। ১০ নম্বর প্রশ্ন হলো, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন পানভট্ট। ১১ নম্বর প্রশ্ন হলো, প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ১২ নম্বর প্রশ্ন হলো, প্রথম লিখিত আইন চালু করেন ব্যাবিলনের রাজা হামুরাবি। ১৩ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশে পল্লব নামে পরিচিত ছিল পার্থীয়রা। ১৪ নম্বর প্রশ্ন হলো, পাসিয়ানের মতে নগরের বাইরে থাকত চণ্ডালরা। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দোয়েব হবে জেন দাবেস্তা, শতমান হবে বৈদিক মুদ্রা, বড় পাথরের সমাধি হবে ইনামগাঁও, যশ হবে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি, পালি ভাষা হবে জাতক। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, তামিলনাড়ুর কাবেরীপট্টম বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো। ৩ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে সংস্কৃত। ৪ নম্বর প্রশ্ন হলো, দৈত্যের আকার কেমন ছিল? এর উত্তর হবে দৈত্য হলো লম্বাটে ধরনের। ৫ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে উত্তর ২৪ পরগনা জেলায়। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়কে কি বলা হতো? এর উত্তর হবে মুসলিন বলা হতো। ৭ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে তাম্রলিপ্ত। ৮ নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, প্রয়াগের মহাদান ক্ষেত্রে ৫০০ বছর অন্তর উৎসব হতো। এটি ভুল হবে। ৯ নম্বর প্রশ্ন হলো, নিচের বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে লেখো। বিবৃতি হলো, রোম ও চীনের রেশম বাণিজ্যে কুষাণদের লাভ হতো। এর উত্তর হবে ব্যাখ্যা ১, কুষাণ শাসকরা এই বাণিজ্য থেকে অনেক শুল্ক আদায় করতেন। ১০ নম্বর প্রশ্ন হলো, ফুকুওকি বইয়ের বিষয়বস্তু কি? এর উত্তর হবে ফুকুওকি হলো ফাহিয়েনের ভ্রমণ লেখা, যা ভারতের বৌদ্ধ ধর্ম, মঠ মন্দির ও সমাজের তথ্য দেয়। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে ২-৩টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ত্রিধন বলতে কি বোঝায়? ২ নম্বর প্রশ্ন হলো, হাতিগুম্ফা শিলালেখতে কোন রাজার সম্বন্ধে লেখা আছে এবং এই লেখতে প্রথম কোন শব্দ আমরা পাই? ৩ নম্বর প্রশ্ন হলো, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি? ৪ নম্বর প্রশ্ন হলো, অগ্রহার বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো,
কন্ডো-ফার্নেস কে ছিলেন এবং তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? ৬ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতে তামিল ভাষা সাহিত্যের রচনা কোন সময় শুরু হয় এবং কোথায় তামিল সাহিত্যের সম্মেলন হয়েছিল? ৭ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত আমলে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্য কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল? ৮ নম্বর প্রশ্ন হলো, আচার্য ও উপাধ্যায়ের মধ্যে কি পার্থক্য আছে লেখো। ৯ নম্বর প্রশ্ন হলো, কুষাণ সম্রাটরা দেবকুল প্রতিষ্ঠা কেন করতেন? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ৪-৫টি বাক্যের মধ্যে উত্তর লেখো। ১ নম্বরে আছে, তাম্রলিপ্তের টিকা লেখো। একের অথবাতে আছে, পঞ্চতন্ত্রের টিকা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতের সংঘগুলি কিভাবে কাজ করত তা লেখো। ২ এর অথবাতে আছে, প্রাচীন ভারতে পরিবেশ চিন্তা কেমন ছিল? ৩ নম্বরে আছে, যবন জাতকের টিকা লেখো। ৩ এর অথবাতে আছে, মিনান্দারের টিকা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, কুষাণ আমলে মানুষের অবসর সময় কেমনভাবে কাটত? ৪ এর অথবাতে আছে, হর্ষবর্ধনের আমলে শাসন ব্যবস্থা কেমন ছিল তা লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ৫ এর অথবাতে আছে, মৌর্য যুগের সমাজে নারীর মর্যাদা কিরূপ ছিল? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ৮-১০টি বাক্যে উত্তর লেখো। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের ২ টি মাধ্যমের নাম লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে, ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের কিভাবে যোগাযোগ গড়ে উঠেছিল? ২ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ শিক্ষা প্রচারের ক্ষেত্রে কোন কোন বৌদ্ধ পণ্ডিত কি ধরনের ভূমিকা গ্রহণ করেছিলেন তা বর্ণনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান চর্চায় জাতিভেদ প্রথা কিরূপ সমস্যার সৃষ্টি করেছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, শকপল্লব এবং শক সাতবাহন বিরোধী সম্পর্কে আলোচনা করো। ৫ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার সম্পর্কে লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।